নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি রেসিপি তৈরি করব, তো তোমরা দেখতে থাকো আমি কি করে তৈরি করি। এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি ভাবলাম যে ভিডিও করব না, তো বাচ্চারা এত বায়না করছিল যে নুডলস খাবে বলে, তা ঘরে আমার যা ছিল সেটা দিয়েই আমি একটি নতুন রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর ওদেরও খাওয়া হয়ে যাবে, তোমাদেরও ভিডিওটা দেখা হয়ে যাবে, আর আমার তোমাদের ভিডিও দেওয়া হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কি করে তৈরি করি। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। আর সব বাচ্চাদেরও এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দিলে ওরাও খুশি হয়ে খেয়ে নেবে। তো দেখো আমি কি করে তৈরি করি রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করতে কোনো ঝামেলাই নেই, ঝামেলা ছাড়া একটি রেসিপি। তো এই রেসিপিটার জন্য কোনো বেশি কিছু লাগবে না, যেটুকু তোমার হাতের কাছে থাকবে তোমাদের সেটা দিয়েই তৈরি করে ফেলা যাবে। এটা তৈরি করতে শুধু ডিম আর নুডলস হলেই হয়ে যাবে। নুডলসটা সিদ্ধ করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। তো এবার আমি এটাকে সিদ্ধ করে নেব নুডলসটাকে। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নুডলসগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। যাতে লেগে না যায় তাই আমি ধুয়ে নেব ভালো করে। ডিমগুলোকে খুব সাবধানে ফাটাতে হবে, কুসুমগুলো ঘেটে গেলে হবে না, কুসুমগুলো যেন সুন্দর থাকে। এবার আমি কুসুমগুলোকে তুলে নেব। আমি একে একে 4টে কুসুমি তুলে নিয়েছি। এবার আমি এই নুডলসটাকে মেখে নেব। কিছুটা লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। এবার আমি এটাকে মেখে নেব ভালো করে। আমার মাখা হয়ে গেছে, এবার এরকম করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। ফ্রাই প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এটা ফ্রাই প্যানে ভাজলেই ভালো হবে, কড়াইতে ভালো হবে না। আমি একসঙ্গে 4টে যাতে দিতে পারি এরকমভাবেই আমি ভাজবো। আমি একে একে নুডলসটাকে দিয়ে দেব। মাঝখানে একটু ফাঁকা করে দিতে হবে, যাতে আমি ওই ডিমের কুসুমটাকে দিয়ে দিতে পারি। আমি যে 4টে ডিমের কুসুম রেখেছি এর কারণেই রেখেছিলাম, এর মাঝখানে আমি কুসুমগুলোকে দিয়ে দেব। চারটে হবে না, আমি 3টে দিয়েছি। এবার আমি এই কুসুমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করি, দেখি হয়েছে নাকি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। বাচ্চারা যখন একঘেয়েমি খাবার আর খেতে চায় না, তখন এরকম মাঝে মাঝে বানিয়ে দিলে বাড়িতে ওরা খুশি খুশি হয়ে খেয়ে নেবে। তো আমার এগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্লেটের মধ্যে। তিনজনের 3টে ছিল, আর একটা ক্যামেরাম্যান আগেই নিয়ে নিয়েছে। 4টে বানিয়েছিলাম। এটা আমার দিদি বানিয়েছে, এটা ভালো খেতে হয়েছে, আর তোমরা বাড়িতে খেতে পারো। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটি সত্যি নতুন, আমি নতুন করলাম আজকে।
এর আগে কখনো করিনি, তার জন্যই আজকে আমি টেস্ট করে দেখলাম। তো সত্যিই খুব টেস্টি হয়েছে খাবারটা। তোমরা বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দেবে, দেখবে ওরাও খুব আনন্দ করে খাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে। তাহলে আজ আসি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।